নোটিশ পাঠানো বন্ধ করুন, নইলে গোটা রাজ্য থেকে নোটিশ আসবে লালবাজার বন্ধ করে দেবার। আমরা বলেছি প্রতিবাদীদেরকে হয়রান করা বন্ধ করুন, নইলে পুলিশ হয়রানির ওষুধ কোন ডাক্তার জোগাড় করে দিতে পারবে না। আমরা বলে এসেছি সাহায্য তোমাদেরকে করতে চাই, কিন্তু যারা আর্থিকর ভাঙলো, যারা মেয়েটার ডেড বডি পাচার করে দিতে চাইছিল, আর যারা সেমিনার হল আগেই ভাঙতে চলে গেছিল, যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে। এই মেয়েটাকে রেপ করে পেলভিক বোন ভেঙে দিয়ে গলা ঘাড়ের সূক্ষ্ম নরম যে হাড়, সেই হাড়টা ভেঙে দিয়ে তাকেই মেরে ফেললো। কোথায়? যেখানে সে সব থেকে বেশি সেফ। কোথায়? যেখানে গোটা রাজ্যের মানুষ নিরাপদে থাকার জন্য হসপিটালে যেটাকে বাঁচাবে তার কাছে যায়। যদি তাকে তার বাড়িতে তার সেফের জন্যে যদি কেউ রেপ করে খুন করে দেয়, আপনি রাস্তায় দাঁড়িয়ে চেঁচাবেন না? চেঁচাবেন তো? লালবাজারে বলে এসেছি গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে, পারলে দুদিনের মধ্যে 5টা লালবাজার তৈরি করো আর কেজি ধরে নোটিশ ছাপাও, গোটা রাজ্যের প্রতিবাদীরা আসবে। কেউ খেলতে যাবে, বলছে কেন খেলতে যাবে? কেউ ফেসবুকে বলছে আমার বিচার চাই, বলছে তুমি কেন বিচার চাইছো? কেউ বলছে আরজি কর, বলছে তোমার নাম নেবার অধিকার নেই। আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে, তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা রাজ্যের মানুষের আছে। আর কোন লালবাজার নোটিশ পাঠাচ্ছে গো? কোন? যার হাত থেকে দিদিমণি নিজেই বলছে যে 7 দিনে তো এরা বিচার পাবে না, তাই আমি এটা সিবিআই কে তুলে দেবো। তার নিজের উপরে ভরসা নেই, সে আবার আমাদেরকে কি নোটিশ পাঠাবে? কি পাঠাবে নোটিশ? আইনজীবীরা ছিলেন, আমরা পরিষ্কার বলেছি নোটিশ পাঠানো বন্ধ করুন, নইলে গোটা রাজ্য থেকে নোটিশ আসবে লালবাজার বন্ধ করে দেবার। আমরা বলেছি প্রতিবাদীদেরকে হয়রান করা বন্ধ করুন, নইলে পুলিশ হয়রানির ওষুধ কোন ডাক্তার জোগাড় করে দিতে পারবে না। আমরা বলে এসেছি সাহায্য তোমাদেরকে করতে চাই, কিন্তু যারা আর্থিকর ভাঙলো, যারা মেয়েটার ডেড বডি পাচার করে দিতে চাইছিল, আর যারা সেমিনার হল আগেই ভাঙতে চলে গেছিল, যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে।